إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن عاصم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإنه في السحور بركة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাহে রমজান মাস উপলক্ষে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মাহে রমজান বা রমজান মাস বা সিয়াম সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা। এই মাসআলাগুলো সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রমজান শব্দের শাব্দিক অর্থ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। যেহেতু রমজান মাস এমন একটা মাস যে মাসের ফজিলতে আপনি আমি আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো, আমাদের গুনাহগুলোকে ধ্বংস করে নিতে পারবো, আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিতে পারবো, সেই অনুযায়ী এই মাসের নাম রমজান মাস যথার্থতা পেয়েছে। এই নাম অবশ্যই যথার্থই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করে নিতে পারলো না, তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে বোকা, তার নাম ধুলায় ধূসরিত হোক। মাহে রমজান এমন একটা মাস যে মাসে আপনি আমি চাইলেই আপনার আমার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে নিতে পারি। প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রমজান মাসে আপনি আমি চাইলেই আপনার আমার গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো। শর্ত হচ্ছে ঈমানের সাথে সওয়াবের আশায় আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। যার কারণেই আমরা বলি রোজা সবাই রাখতে পারে, সিয়াম সবাই রাখতে পারে না। সিয়াম এবং রোজার মধ্যে পার্থক্য আছে, যা আপনাকে আমি গত পরশুদিন অবগত করেছিলাম। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা নির্ধারিত সময়ে খাদ্য গ্রহণ, পানি পান করা থেকে শুরু করে ইসলামের যাবতীয় অপছন্দ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। রোজা সবাই থাকতে পারে কিন্তু সিয়াম সবাই থাকতে পারে না। সিয়াম থাকতে হলে আপনাকে শর্ত মানতে হবে। সিয়াম থাকতে হলে, সিয়াম পালন করতে হলে আপনাকে শর্ত মানতে হবে। আপনি সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলবেন, তাহলে বুঝতে হবে আপনার এটা সিয়াম হচ্ছে না, আপনার এটা রোজা হয়ে যাচ্ছে। যুবক শোনো, সিয়াম অবস্থায় তুমি যদি কানে ইয়ারফোন লাগিয়ে বা উচ্চ স্বরে তুমি যদি গান শুনো, তাহলে বুঝতে হবে তোমার সিয়াম পালন হচ্ছে না, তোমার রোজা পালন হচ্ছে। মা আপনাকে বলে যায়, আপনি শুনেন, সিয়ামরত অবস্থায় আপনি যদি আপনার পাড়া প্রতিবেশীর গীবত গান, আপনার পাড়া প্রতিবেশীর নামে যদি দুর্নাম করে দাঁড়ান, আপনি যদি সিয়ামরত
কিন্তু সিয়াম সবাই রাখতে পারে না। সিয়াম পালন করতে হলে আপনাকে শর্ত মানতে হবে। শর্ত কি? আপনার মধ্যে পূর্ণ ঈমান থাকতে হবে। আপনি সিয়ামরত অবস্থায় কোন প্রকার পাপ কাজে অংশগ্রহণ করতে পারবেন না, কোন প্রকার পাপ করতে পারবেন না, কোন প্রকার পাপ করতে পারবেন না। আপনাকে যাবতীয় পাপ থেকে দূরে থাকতে হবে। এটার নাম হচ্ছে সিয়াম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আপনি যদি এইভাবে শর্ত মেনে পাপ ছাড়া আপনি যদি সিয়াম পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু পূর্ণ শর্ত মেনে সিয়াম পালন করলো না, পূর্ণ শর্ত মেনে সিয়াম পালন করে নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে বোকা, তার নাম ধুলায় ধূসরিত হোক। আমার কথা কি বোঝা যায়? এগুলো সব সহিহ হাদিস। আপনাকে আমাকে এভাবে এগুলো মানতে হবে। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমরা রমজান সংক্রান্ত মাসআলাগুলো যদি আমরা ধারাবাহিকভাবে বলতে চাই, তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তারাবিহ। তারাবিহ এই শব্দ শাব্দিক অর্থ হচ্ছে আরাম গ্রহণ। আপনি ধীর স্থির ভাবে, সুন্দরভাবে, দীর্ঘ সময় ধরে যেই সালাত আদায় করবেন, এটার নাম হচ্ছে তারাবিহ। আপনার আমার সমাজে, আপনার আমার দেশে, মুসলিম উম্মাহের মধ্যে রমজান মাস আসলেই যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি বিতর্ক হয় তার নাম হচ্ছে তারাবিহ। এক শ্রেণীর মুসলমান তারা বলে তারাবির সালাত 20 রাকাত, এক শ্রেণীর মুসলমান তারা বলে তারাবির সালাত 8 রাকাত। হুজুর বলছে 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। হুজুর, আপনি আবার হাদিসগুলো খুলে দেখেন, আপনি আবার হাদিসগুলো পড়ে দেখেন। আপনি 20 রাকাত যেটা তারাবির কথা বলছেন সেটাও কিয়ামুল লাইল, আপনি 8 রাকাত তাহাজ্জুদ যেটার কথা বলছেন সেটাও কিয়ামুল লাইল। আপনি 8 রাকাত যেটার কথা বলছেন সেটাও তাহাজ্জুদ, আপনি 20 রাকাত যেটার কথা বলছেন সেটাও তাহাজ্জুদ। এইটাও কিয়ামুল লাইল, ওইটাও কিয়ামুল লাইল, এইটাও তাহাজ্জুদ, ওইটাও তাহাজ্জুদ। এই দুইটার মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। তারাবির সালাত 20 রাকাত নাকি 8 রাকাত, আপনি একটা হাদিস শুধু মানবেন, একটা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1147। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতান ফি রমাযান ওয়া ফি গায়রি রমাযান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক বা অন্য মাসে হোক 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল আদায় করতেন না। এই একটা হাদিসে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস দেখিয়ে যাচ্ছি, আপনি মনোযোগ সহকারে শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বলতে পারতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতে কম আদায় করতেন না। ভাষাটা বুঝেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষাটা বুঝেন। তিনি বললেন 11 রাকাতের বেশি আদায় করতেন না। তিনি যদি বলতেন যে 11 রাকাতের কম আদায় করতেন না, তাহলে আমরা ধরে নিতে পারতাম যে 11 রাকাতের কম আদায় করতেন না, তার মানে বেশি আদায় করতেন। সেটা বেশি 13 রাকাত হতে পারে,
করতেন, এই ভাষাও তিনি ব্যবহার করতে পারতেন, তাহলে বিষয়টা আপনার আমার কাছে একেবারে ক্লিয়ার থাকতো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মা কানা ইয়াজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি আদায় করতেন না। তো যেখানে তিনি রাকাতের সংখ্যাটা নির্ধারণ করে দিলেন যে 11 রাকাতের বেশি না, তাহলে আপনি 20 রাকাত পড়ছেন কোন হাদিসের ভিত্তিতে? বিষয়টা এখানে বুঝতে হবে আপনাকে। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে 11 রাকাতের বেশি তিনি আদায় করতেন না, তাহলে আপনি 11 রাকাতের বেশি আপনি 21 রাকাত আদায় করছেন কোন হাদিসের ভিত্তিতে? হুজুর ফতোয়া দিচ্ছে, হুজুর মাসআলা দিচ্ছে, হুজুর যুক্তি দিচ্ছে। শুনেন, হুজুরের যুক্তি, এটা রাসূলের যুক্তি না। হুজুর যুক্তি দিচ্ছে যে আমি মানলাম 8 রাকাত তারাবি, কিন্তু কিয়ামতের মাঠে যদি আমি গিয়ে দেখি তারাবির সালাত আল্লাহ রাব্বুল আলামিন 20 রাকাতের হিসাব নিচ্ছেন, তখন আমি হিসাব দিব কিভাবে? আমি যদি 20 রাকাত পড়ে যাই, হুজুরের যুক্তি দেখেন, আমি যদি 20 রাকাত পড়ে যাই, তাহলে আল্লাহ যদি 8 রাকাত হিসাব নেন, তাহলে 20 রাকাতের মধ্যে 8 রাকাত থেকে গেল। কিন্তু আল্লাহ যদি 20 রাকাতের হিসাব নেন আর আমি যদি 8 রাকাত পড়ে যাই, তাহলে বাকি 12 রাকাত আমি মিলাবো কিভাবে? এটা হলো হুজুরের যুক্তি। হুজুর যুক্তি দিচ্ছে যে আমার পকেটে টাকা আছে 10 টাকা, আমি কোর্টে গেছি, এখন ওখানে আমার লাগবে হচ্ছে, আমি জানতাম যে আমার লাগবে 10 টাকা, আমি সেই হিসাবে 10 টাকা নিয়ে গেলাম। হুজুরের যুক্তি দেখেন, কিন্তু গিয়ে দেখলাম যে আমার এখন কোর্টে লাগবে 100 টাকা, আমার পকেটে তো আছে 10 টাকা, আমি এখন বাকি 90 টাকা মিলাবো কিভাবে? ওই জন্য আমি বেশি করে টাকা নিয়ে কোর্টে যাব, কম লাগলে লেগে গেল, বেশি লাগলেও আমি দিতে পারবো। যার কারণে হুজুর বলছে তারাবির সালাত 20 রাকাত পড়েন। আল্লাহ যদি 8 রাকাত কবুল করে, 8 রাকাত এর ভিতরে থেকে গেল, আল্লাহ যদি 20 রাকাত চাই, 20 রাকাতের হিসাব দিতে পারবো। এটা হচ্ছে হুজুরের যুক্তি। হুজুর যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে একজন মানুষের কথা দিয়ে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া অন্য কোনো মানুষের কথাতে ইসলাম চলে না। তিনি ছাড়া অন্য কোনো মানুষ ইসলামের বিধান তৈরি করতে পারে না। হুজুর আপনাকে আমি আরো সতর্ক করে দিচ্ছি, যারা বলছেন এটা নফল ইবাদত, যত বেশি করবেন তত লাভ, যত বেশি করবেন তত লাভ, তাদের উদ্দেশ্যে একটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা সালাসাতু রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তির একটা দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন। আল্লাহ রাসূলের নফল ইবাদত জানার জন্য, তিনি কিভাবে নফল ইবাদত পালন করেন। আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না, তার স্ত্রীরা তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেন, নফল সালাত কিভাবে, সিয়াম পালন করেন, নফল সিয়াম কিভাবে তিনি ইবাদত করেন। এবার তাদের তিনজনের মধ্যে তারা তিনজন মন্তব্য করছে, এত কম ইবাদতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে, আমাদের চলে না। কদ গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্বের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের তো করেন নাই, আমাদের এত কম ইবাদত করলে চলবে না, আমাদেরকে আরো বেশি ইবাদত করতে হবে। তাদের মধ্যে একজন মন্তব্য করছে, আম্মা আনা উসাল্লিল লাইলি ওয়া লাম আবাদ, আমি সারা রাত ইবাদত
একজন মন্তব্য করছে আম্মা আনা আসুমুন নাহারা ওয়া লা আফতির, আমি প্রতিদিন রোজা রাখবো, আমি রোজা ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না, প্রতিদিন আমি রোজা রাখবো। আর একজন মন্তব্য করছে আম্মা আনা লা আতাজাওয়াজ, আমি বিয়েই করব না, বিয়ে করাটাই ঝামেলা, বিয়ে করলে সংসার করতে হবে, সংসার করতে গেলে ইবাদতে ঘাটতি হয়ে যাবে, আমি বিয়েই করব না। তিনজন তিন রকম মন্তব্য করে তারা সেখান থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর বাড়িতে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সম্পর্কে জানতে পারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদেরকে খুঁজে বের করে বলছেন, এই হাল আনতুম তাকুলুনা কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এরকম এরকম মন্তব্য করেছো? শোনো, পৃথিবীতে দুনিয়াতে আল্লাহকে যদি কেউ সবচাইতে বেশি ভয় করে সেটা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। শোনো, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে বেশি ভালোবাসে সেটা আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহর ইবাদত যদি বেশি বেশি করতে হতো আমি করতাম। আল্লাহ সম্পর্কে আমি যা জানি তোমরা তো তা জানো না। যদি সারা রাত ইবাদত করতে হতো, আমি মুহাম্মদ সারা রাত ইবাদত করতাম, আমি ঘুমাতাম না। আমি তো সারা রাত ইবাদত করি না, আমি রাতের কিছু অংশে ইবাদত করি। যদি প্রতিদিন সিয়াম পালন করতে হতো আমি করতাম, কেননা আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আমি আল্লাহকে বেশি ভয় করি। আমি তো প্রতিদিন রোজা রাখি না, আমি মাঝে মাঝে রোজা রাখি, সপ্তাহে 2 দিন রোজা রাখি, মাসে 3টা রোজা রাখি, আর আনুষঙ্গিক কিছু নফল সিয়াম আমি এগুলো আদায় করি। আমি তো প্রতিদিন সিয়াম পালন করি না। যদি বিয়ে করে সংসার করাটা ঝামেলা হতো, আল্লাহর ইবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করতো, আমি মুহাম্মদ বিয়ে করতাম না। আমি তো বিয়ে করেছি। শোনো, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেই বাক্যটা বললেন সেটা আপনার আমার জন্য সতর্কতা, সেটাই আপনার আমার জন্য ডেডলাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতকে অস্বীকার করবে, আমি মুহাম্মদ যেভাবে ইবাদত করেছি আল্লাহর, এর বাইরে যারা ইবাদত করবে, এর বেশি বাড়তি যারা ইবাদত করবে, তারা আমার উম্মত নয়, তারা মুসলমান নয়। যারা বলছেন যত বেশি নফল ইবাদত করব আল্লাহ তত খুশি হবেন, জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন আপনি আমি ততটুকুই করব, এর বাড়তি করার কোনো সুযোগ নাই। এর বাড়তি যদি আপনি আমি করতে চাই, বেশি যদি ভালোবাসা দেখাতে চাই, বেশি যদি আমরা ইবাদত করতে চাই, তাহলে কি হয়ে যাব? রাসূলের উম্মতের বাইরে হয়ে যাব, মুসলমানের বাইরে হয়ে যাব। এটা আপনার আমার জন্য অবশ্যই ভালো কিছু হচ্ছে না। বলছিলাম আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ভিত্তিক ইবাদত করতে হবে, এর বাইরে ইবাদত করা যাবে না। ভাই, আপনাকে বলছি, দেখরা সোনাহার পাড়াবাসী, আপনাকে বলে যাচ্ছি, আপনি বাজার করতে গেছেন, বাজার করতে গিয়ে আপনি এবার বেগুন কিনছেন, বেগুন কেনার সময় প্রত্যেকটা বেগুন আপনি দেখে দেখে পাল্লায় ওঠাচ্ছেন যে কোনো বেগুনে পোকা আছে নাকি। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন টাকা দিয়ে বেগুন কিনবো, পোকাওয়ালা বেগুন কিনবো কেন? আপনি পটল কিনছেন, দেখে দেখে কিনছেন পটল তাজা নাকি এটা বাসি নাকি পেকে গেছে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন টাকা দিয়ে পটল কিনবো, পচা বা পাকা পটল কিনবো কেন? মাছ কিনতে গেছেন, মাছ টিপে টিপে দেখছেন মাছ নরম হয়ে গেছে নাকি, আবার নাকের কাছে নিয়ে গন্ধ শুকে দেখছেন গন্ধ হয়ে গেছে নাকি। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন টাকা দিয়ে মাছ কিনবো, পচা মাছ কিনবো কেন? আপনি আপনার খাবার জিনিসগুলো কিনতে গিয়ে 10 বার ভাবছেন, আর একটা বিধান পালন করতে গিয়ে, রাসূলের একটা সুন্নাত পালন করতে গিয়ে হুজুর আপনাকে একটা কথা বলে দিল আর আপনি ওটাই মেনে বসে থাকেন।
রাখলেন, একটু যাচাই বাছাই করলেন না যে আমি যেটা ইবাদত করব, আমি যেটা আমল করব সেটা সঠিক হচ্ছে নাকি ব্যাঠিক হচ্ছে? আমি যেটা ইবাদত করব, আমি যেটা আমল করব সেটা সঠিক নাকি ব্যাঠিক, এটা আপনি একবারও চিন্তা করলেন না। আফসোস, আপনি কেমন মুসলমান? হুজুর আপনাকে একটা কথা বলে দিল আর আপনি হুজুরের কথা বিশ্বাস করে আপনি আমল করতে শুরু করলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার এই আমল যদি বাতিল হয়, ওই হুজুরও যাবে জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। আপনি রাসূলের ওই হাদিসটা কি আপনি শুনেন নাই? একাধিক দিন আপনাকে শুনিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমার সবচেয়ে বড় তিনটা ভয় হচ্ছে, তার মধ্যে প্রথম ভয় হচ্ছে আল আইম্মাতুল মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, হুজুর টাকার কাছে নিজের ইলমকে বিক্রি করে দিবে, হুজুর স্বার্থের কাছে নিজের ইলমকে বিক্রি করে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। রাসূল এই কথা বলে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। হুজুর যে আপনাকে ভুল পথে নিয়ে যাবে, হুজুর যে আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল আগেই আপনাকে সতর্ক করে দিয়ে গেছে। আপনি এই যুগে এসে হুজুরের কথা বিশ্বাস করে আমল করে যাচ্ছেন, যাচাই বাছাই করছেন না। অথচ আপনি বাজার করতে গিয়ে, সবজি কিনতে গিয়ে, মাছ কিনতে গিয়ে, মাংস কিনতে গিয়ে আপনি প্রত্যেকটা জিনিস বাছাই করে কিনছেন। যেই আপনি খাবার জিনিস বাছাই করে কিনতে পারেন, সেই আপনি আমল করার জন্য বাছাই করেন না কেন? আপনি কেমন মুসলমান? আপনার এই নীতি পরিত্যাগ করতে হবে, আপনাকে আরো সতর্ক হতে হবে, আপনাকে আরো সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত আমরা সহিহ হাদিস ভিত্তিক ভাবে ৮ রাকাতের হাদিস পাই, ১০ রাকাতের হাদিস পাই। ৮ রাকাত তারাবি, ৩ রাকাত বিতির, ১০ রাকাত তারাবি, ১ রাকাত বিতির। দুইটা হাদিসই সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাঈতে আছে, ইবনে মাজায় আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে। সব কিতাবে আপনি এই হাদিসগুলো পাবেন। আপনি চাইলে আপনাকে লম্বা একটা লিস্ট আমি ধরিয়ে দিতে পারি, যে এই হাদিসগুলোর নাম্বার অনুযায়ী আপনি ইন্টারনেটে সার্চ করলে আপনি দেখতে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করতেন। এখানে আপনাকে আরো একটা সতর্কতামূলক কাজ করতে হবে, সেটা হচ্ছে তারাবির সালাত আপনি তাড়াহুড়া করে আদায় করতে পারবেন না। তারাবির সালাত আপনাকে ধীর স্থিরভাবে, সুন্দর কিরাআতে, সুন্দরভাবে রুকু এবং সাজদার মাধ্যমে আদায় করতে হবে। প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। যেই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল রমজান মাসে বা অন্য মাসে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল আদায় করতেন না। এই হাদিসের শেষ অংশে তিনি বলছেন, ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত দীর্ঘ সময় ধরে, কত সুন্দর করে এই সালাত আদায় করতেন, তোমরা তা আমাকে প্রশ্ন করিও না, আমি বলে বোঝাতে পারবো না। তার মানে আল্লাহ রাসূল লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে সুন্দরভাবে তারাবির সালাত আদায় করতেন। হুজুর, আপনি হুজুর ঠিক করেছেন, হুজুর বলছে খতম তারাবি পড়তে হবে, এত দ্রুত ভাবে সূরা ফাতিহা পড়ছে, মুসল্লি পিছন থেকে বুঝতেই পারছে না। অথচ ইমামের সাথে সাথে মুসল্লিকেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। আর সূরা ফাতিহা এমন একটা সূরা, আপনি এই সূরা দ্রুত পড়তে পারবেন না। কেন পারবেন না? আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, আপনার এই একটা করে আয়াত শেষ হবে, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দিবে। আপনি হাদিস করে দেখেন, আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তখন আল্লাহ বলছে হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি এরপরে বলছেন আর রহমানির রহিম, তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলছেন দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বড়ত্ব বর্ণনা করছে। এভাবে প্রত্যেকটা আয়াত আপনি পড়বেন, প্রত্যেকটা আয়াতের জবাব সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনি দ্রুত পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন একদমে পড়ে শেষ। তাহলে আপনি যদি এত দ্রুত সূরা ফাতিহা পাঠ করেন তাহলে আল্লাহ উত্তরটা দিবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলছেন, শোনো মুহাম্মদ, লা তুহাররিক লিসানাকা লিতা'যালা বি, কোরআনকে দ্রুত পাঠ করার জন্য তুমি তোমার জিহ্বাটাকে নড়াইও না। অর্থাৎ কোরআন দ্রুত পাঠ করার কোনো কিতাব না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুন্দরভাবে তারতিলের সাথে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা মাদ সবগুলোকে সুন্দরভাবে পাঠ করার নামই হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি দ্রুত পড়তে পারবেন না। হুজুর খতম তারাবি পড়াচ্ছে, 20 রাকাত পড়তে হবে, প্রত্যেক রাকাতে 1 পৃষ্ঠা করে পড়তে হবে, লম্বা সময়। 10 রাকাত হয়ে গেছে, হুজুর চিন্তা করছে আরে বাপ এখনো 10 রাকাত বাকি। পিছন থেকে মুসল্লি চিন্তা করছে হ্যাঁ আরে বাপ রে বাপ এখনো 10 রাকাত বাকি। মানে সবার মধ্যে বিরক্তির ভাব চলে এসেছে। তারাবি মানে হচ্ছে আরাম গ্রহণ, আরাম করে ধীর স্থির ভাবে আপনি সালাত আদায় করবেন। আপনি 20 রাকাত পড়তে গিয়ে আপনি তার ধীর স্থিরতা হারাচ্ছেন। আপনি 20 রাকাত পড়তে গিয়ে কোরআন দ্রুত পাঠ করছেন। আপনি 20 রাকাত তারাবি পড়তে গিয়ে সবার কাছে বিরক্তির কারণ করে দিচ্ছেন। আপনাকে আমাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বলছিলাম তারাবির সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত 10 রাকাত আদায় করেছেন মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। আপনি আরো যাচাই বাছাই করবেন। যেভাবে সবজি কেনার সময় আপনি প্রত্যেকটা সবজি দেখে দেখে কিনেন, ঠিক একই রকম ভাবে কোনো বিধান পালন করতে গেলে আপনি অবশ্যই প্রত্যেকটা বিধান দেখে দেখে কোনটা সহিহ কোনটা যঈফ তা বুঝে তারপরে আমল করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন সাহারি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলিল কিতাবি আকলাতুস সুহুর, আমাদের সিয়াম আর বিধর্মীদের সিয়াম, ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আকলাতুস সুহুর, সাহারি খাওয়া। মুসলমানরা সাহারি খেয়ে রোজা রাখে, সিয়াম পালন করে, আর ইহুদি খ্রিস্টানরা সাহারি না খেয়ে তারা রোজা রাখে, উপবাস রাখে। এটা হচ্ছে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু ফি সালাসিন, তিনটা জিনিসে বরকত আছে, তিনটা জিনিসে বরকত আছে। এক, ফিল জামাআতি, দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আপনি যখন কোনো কাজ করবেন ওই কাজে বরকত আছে। আপনি একা একা কোনো কাজ করতে যাবেন ওই কাজে বরকত আপনি পাবেন না, কিন্তু কয়েকজন মিলে যখন আপনি ওই কাজ করতে যাবেন তখন ওই কাজে আপনি বরকত পাবেন। জামাতবদ্ধভাবে কাজ করবেন সেই কাজে বরকত পাবেন। দুই, অফিস সারির, গোশতের ঝোলের মধ্যে
রুটি ভিজিয়ে খাবার খাওয়া, এটা আল্লাহ রাসূলের একটা প্রিয় খাবার। গোশতের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া, এই খাবারটাকে বলা হয় সারিদ। এই খাবারের মধ্যে বরকত আছে। কি বরকত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। তবে আল্লাহ রাসূলের একটা প্রিয় খাবার ছিল এই সারিদ খাবার। অফিস সাহরে, সাহারিতে বরকত রয়েছে। আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাচ্ছিলেন, এমন অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে আসলেন। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা হালুম্মা, আসো আসো, আমরা বরকতপূর্ণ খাবার খাই, আসো। আল্লাহ রাসূল বললেন না যে আসো সাহারি খাই, তিনি বললেন আসো আমরা বরকতপূর্ণ খাবার খাই। তার মানে এই যে খাবারটা, এই যে সাহারিটা, এটার মধ্যে কি আছে? বরকত আছে। সাহারি খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ওয়ালাউ বিজিজিন মিনাল মা, এক চুল্লি পানি হলেও, এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও। কেন খাবে? কেননা সাহারির মধ্যে বরকত আছে। এখানে আপনার সাথে আমার জরুরি একটা মাসআলা, যেই প্রশ্নটার সম্মুখীন আমরা প্রায় সময় হয়ে থাকি, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন, হুজুর সাহারি খেতে পারি নাই, ঘুমিয়েছিলাম, টের পেয়ে দেখছি সকাল হয়ে গেছে, টের পেয়ে দেখছি ফজরের আজান হয়ে গেছে, এমন অবস্থায় আমার সিয়াম হবে কি হবে না? আপনাকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে যাই, সিয়ামটা হচ্ছে ফরজ, সাহারিটা হচ্ছে সুন্নাত। সিয়াম হচ্ছে ফরজ, সাহারি হচ্ছে সুন্নাত। এই কথাটা সব সময়ের জন্য মনে রাখবেন। কখনো কোনো সুন্নাতের কারণে ফরজ নষ্ট হয় না। যেমন আপনি আজকে ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাতের সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত। আপনি সুন্নাতটা পড়লেন না, সুন্নাতটা আপনি পড়লেন না, ফরজ পড়ে চলে গেলেন, তাহলে কি আপনার ফজরের নামাজ হবে না? অবশ্যই হবে, কারণ আপনি ফরজ আদায় করেছেন। একই রকম ভাবে সাহারিটা হচ্ছে সুন্নাত। আপনি খাবেন, তার মধ্যে বরকত আছে, আপনি খাবেন, তার মধ্যে কল্যাণ আছে। যদি আপনি খেতে না পারেন, ঘুমের কারণে আপনি টের পান নাই, বা অন্য কোনো কারণে আপনি খেতে পারেন নাই, তাহলে কোনো সমস্যা নাই, আপনি সাহারি না খেয়েই রোজা রাখতে পারবেন, সিয়াম পালন করতে পারবেন। আপনার সিয়ামের, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এই সংক্রান্ত আরো একটা মাসআলা, সেটা হচ্ছে আমরা খাচ্ছি, খেতে 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 আযান দিয়ে দিচ্ছে, এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম, যখন তোমাদের কেউ সাহারি খাবে, সাহারি খেতে খেতে সে যদি আযান শুনতে পায়, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকজি হাজাতাহু, সে যেন এই খাবারটা ছেড়ে না দেয়, সে খাবারটা খেয়ে, পানি খেয়ে সে সিয়াম পালন করবে। এতে আযান হয়ে গেছে, হোক, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সাহারি খেতে খেতে, আপনি সাহারি খাচ্ছেন, খাওয়া অবস্থায় আপনার খাওয়া শুরু করেছেন, কিছু খাওয়া হয়ে গেছে, মনে করেন অর্ধেক খাওয়া হয়ে গেছে বা 2-3 গ্লাস খাওয়া হয়ে গেছে, এমন অবস্থায় আযান দিয়ে দিচ্ছে, আপনি এবার দ্রুত খাওয়া শেষ করেন, কিন্তু খাবার ছেড়ে দিবেন না যে হ্যাঁ আযান হয়ে গেল, এখন তো আর খাওয়া যাবে না, হাত ধুয়ে নিলাম, পানি খেয়ে নিলাম, রোজা থেকে গেলাম, সিয়াম থেকে গেলাম, এরকম করা যাবে না। আল্লাহ রাসূল আপনাকে আমাকে অবকাশ দিয়েছেন, রুখসাত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি আমাদের খাবারটা শেষ করে নিব। বোঝা গেছে? এগুলো হচ্ছে সাহারি সংক্রান্ত মাসআলা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে তারাবির সালাত আদায় করার চেষ্টা করতে হবে, সাহারি খাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এবার আসুন
ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। যতদিন তারা দ্রুত ইফতার করবে, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে, সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপরে থাকবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নিকটে সবচেয়ে প্রিয় বান্দা ওই ব্যক্তি যে তাড়াতাড়ি ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা দ্রুত ইফতার করো। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে, তোমরা দ্রুত তাড়াতাড়ি ইফতার করো। মনে রাখবেন, ইফতারের সাথে আযানের কোনো সম্পর্ক নাই। ইফতারের সাথে আযানের কোনো সম্পর্ক নাই। ইফতারের সাথে আযানের কোনো সম্পর্ক নাই। ইফতারের সাথে সম্পর্ক হচ্ছে সূর্য ডোবার। এই সময়ে, এই আধুনিক সমাজে, আধুনিক টেকনোলজিতে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্টারনেটে সার্চ করবেন, এখানকার স্থানীয় সূর্যাস্তের সময় বা সানসেট হেয়ার বা আজকে এখানকার সূর্যাস্তের সময় লিখে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, দেখবেন সেখানে লেখা আছে আজকে এখানে সূর্যাস্তের সময় এতটা। যেই সময়টা আপনি ওখানে দেখতে পাবেন, ওইটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সতর্কতামূলকভাবে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দেরিতে ইফতার করা চলবে না। মনে রাখবেন, এই সতর্কতার জন্য আপনি যদি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে ইফতার করেন, এটা মুসলমানের নীতি হতে পারে না। এটা রাসূলের ভাষা অনুযায়ী এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। মুসলমানের নীতি হচ্ছে তারা সূর্য ডোবার সাথে সাথে দ্রুত ইফতার করবে। এখানে আপনাকে আরো একটা বিষয় সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামে লক্ষ্য করলাম এক শ্রেণীর মানুষকে তাদের পায়ের হাড়ে শিকল বেঁধে উল্টে ঝুলে রাখা হয়েছে, লটকে রাখা হয়েছে, আর এই শিকলের কারণে তাদের পা গুলো কেটে দরদর দরদর করে রক্ত পড়ছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলায়ে, এরা কারা, কাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যারা সময়ের পূর্বে ইফতার করত। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আপনি সময়ের আগেও ইফতার করতে পারবেন না, আবার সময় পার করে ইফতার করতে পারবেন না। আপনি যদি সময়ের আগে ইফতার করেন তাহলে এরকম শাস্তি আপনার চলতে থাকবে। আবার আপনি যদি সময় পার করে ইফতার করেন তাহলে আপনি হয়ে গেলেন ইহুদি খ্রিস্টানের মতো। তাহলে কি করতে হবে? আপনাকে সতর্ক থেকে সতর্কভাবে আপনাকে দৈনিক হিসাব করে আপনি দৈনিক প্রয়োজনে আপনি সূর্যের দিকে তাকিয়ে থাকবেন। আপনার যদি ওরকম ইন্টারনেট ব্যবস্থা না থাকে, আপনি প্রয়োজনে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন। সূর্য ডুবা মাত্রই বিসমিল্লাহ। ইফতার করার দোয়া কি? বিসমিল্লাহ। আপনি আমি ছোটবেলা থেকে শিখে এসেছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়ার অর্থটা খুব সুন্দর, কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে, যার কারণে ইফতার করবেন কি বলে? বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলে। এরপরে যাহাবাল জামাউ ওয়াক্তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা সহিহ হাদিস। এটা আপনি পড়বেন। ইফতার শেষে এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। যে কোনো কিছু খাওয়ার শুরুতেই বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর যে কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ বললেই হবে?
তাহলে আমি যদি এখন বিসমিল্লাহ বলে সিগারেট খাই তাহলে এটাও কি হবে নাকি? আরে ওটা তো এমনিতেই হারাম, ওটাকে আপনি লিখে আনবেন কেন? ওটা তো এমনিতেই হারাম। বলছিলাম সূর্য ডোবার সাথে সাথে বিসমিল্লাহ। কে ইফতার করলো, মসজিদে আজান হলো কি হলো না সেটা দেখার বিষয় আপনার না। আপনি টাইম সার্চ করবেন, সানসেট হেয়ার বা আজকের সূর্যাস্তের সময় সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখবেন যেটা সময় ওখানে দেওয়া থাকবে ওই সময়েই আপনাকে ইফতার করতে হবে, তার আগেও না তার পরেও না, আগেও না পরেও না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা, মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। যদি কল্যাণ অর্জন করতে চান, যদি কল্যাণ রহমত বরকত হাসিল করতে চান, তাহলে আপনাকে আমাকে দ্রুত ইফতার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাইল্লাম ইয়াজিদ, যদি তিনি কাঁচা তাজা খেজুর না পেতেন তাহলে তিনি ফাবিহিত্তুমাইরা, তিনি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি ওটাও না পেতেন তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। সম্মানিত উপস্থিতি, ইফতার করার জন্য আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী প্রথমে তাজা কাঁচা খেজুর খুঁজবেন। যদি না পান তাহলে বাজারে যে শুকনা খেজুর পাওয়া যায় আপনি সেই শুকনা খেজুর দিয়ে ইফতার করবেন। যদি ওটাও না থাকে তাহলে আপনি পানি দ্বারা ইফতার করবেন। খবরদার আদা দিয়ে, বড়া দিয়ে, বুট মুড়ি দিয়ে বা শরবত খেয়ে বিসমিল্লাহ বলে আপনি আপনার সিয়ামটাকে নষ্ট করিয়েন না। বিসমিল্লাহ বলে হয় আপনি খেজুর মুখে দিবেন অথবা পানি মুখে দিবেন, হয় খেজুর অথবা পানি, তারপরে কি খাচ্ছেন খান, কিন্তু শুরুটা আপনাকে করতে হবে হয় খেজুর দিয়ে অথবা পানি দিয়ে। এবার আসুন, রমজান মাসের গুরুত্বপূর্ণ মাসআলার মধ্যে একটা অন্যতম মাসআলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ওয়া কাওলাজ যুর ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি অশ্লীল কথা, খারাপ কথা, অশ্লীল কাজ, খারাপ কাজ ছাড়তে পারলো না, তার খাবার ছেড়ে দেওয়া, পানি পান করা ছেড়ে দেওয়ার কোনো দরকার নাই আল্লাহর কাছে। তার মানে মাসআলা হচ্ছে সিয়ামরত অবস্থায় আপনি মুখ দিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ করতে পারবেন না, আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। মনে রাখবেন, রাসূলের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি যদি সিয়ামরত অবস্থায় খারাপ কথা বলেন, খারাপ কাজ করেন, আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে, আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। খবরদার, খবরদার কোন রকম ভাবে খারাপ কাজে অংশগ্রহণ করবেন না, কোন রকম ভাবে খারাপ কথা বলবেন না। খারাপ কাজ করলে, খারাপ কথা বললে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে মর্মে হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। কেউ যদি আপনার সাথে তর্ক করতে আসে, কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি বলবেন ইন্নী সায়িমুন, আমি রোজা আছি, আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি তোমার সাথে তর্ক করতে যাব না, আমি তোমার সাথে ঝগড়া করতে যাব না। এবার আসুন, রমজানের গুরুত্বপূর্ণ মাসআলার মধ্যে অন্যতম মাসআলা হচ্ছে কাফারা, ফিদিয়া, কাজা। কাফারা, ফিদিয়া, কাজা। কে কাফারা দিবে, কে ফিদিয়া দিবে, কে কাজা দিবে, এই তিনটা মাসআলা আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। এক, কাফারা। কাফারা শব্দের শাব্দিক অর্থ যদি আপনি ধরতে চান তাহলে আপনি ধরতে পারেন জরিমানা। কি? জরিমানা। কাফারা শব্দের অর্থ হচ্ছে জরিমানা। কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি সিয়ামরত অবস্থায় দিনের বেলা
স্ত্রী সহবাস করে, স্ত্রীর সাথে মিলন করে, তাহলে তাকে কাফারা দিতে হবে। কাফারা শুধুমাত্র একজনের উপরে। কোন মুসলমান যদি সিয়ামরত অবস্থায় দিনের বেলায় স্ত্রী মিলন করে, স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তাকে কাফারা দিতে হবে। কি জরিমানা দিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তাকে টানা 60 দিন 2 মাস এক টানা রোজা করতে হবে, সিয়াম পালন করতে হবে একটা সিয়ামের কারণে। যদি একটা সিয়াম নষ্ট হয়, তাহলে ওই একটা সিয়ামের বিনিময়ে টানা 2 মাস 60 দিন সিয়াম পালন করতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি ওটাতে সে অক্ষম হয়, তাহলে সে একজন গোলাম, একজন দাসকে মুক্ত করবে, যেটা এখন নাই, যেটা এখন প্রচলন নাই। যদি এটাও সে করতে না পারে, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। এটা আমাদের জন্য মোটামুটি একটু সহজ। তবে আপনি ওই বিধানের দিকে যাবেন কেন? আপনি রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় স্ত্রীর কাছে যাবেন কেন? আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তো ওই বিধান তো আর রাখেন নাই যেই বিধান ছিল পূর্বে, যে রমজান মাসে পূর্ণ 1 মাস দিনের বেলা তো স্ত্রীর কাছে যাওয়া যাবে না, রাতেও যাওয়া যাবে না। ওই বিধান তো আল্লাহ রাখেন নাই। আল্লাহ তো আপনাকে আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন যে রাতের বেলা আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন, স্ত্রী মিলন করতে পারবেন। সাহারি খাওয়ার আগে আপনি গোসল করে নেন, বা আপনি গোসল না করে সাহারি খান, খাওয়ার পরে গোসল করে আপনি এবার ফজরের সালাত আদায় করেন, তারপরে আপনি সিয়াম পালন করেন। আল্লাহ রাসূল এই সুযোগটা আপনাকে আমাকে দিয়েছেন, তাহলে আপনি দিনের বেলা স্ত্রীর কাছে যাবেন কেন? সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধান হতে হবে। তাহলে কাফারা কে দিবে? কোন ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় দিনের বেলায় স্ত্রী মিলন করে, সে কাফারা দেবে। এবার ফিদিয়া দিবে 2 শ্রেণীর মানুষ। এক, চিরস্থায়ী রোগী। তার মানে ও বিছানায় পড়েছে, আছে না এরকম অনেক মানুষ বিছানায় মাসের পর মাস পড়ে আছে, ও ভালো হবে কি হবে না আল্লাহ ভালো জানে। ও ভালো হবে কি হবে না আল্লাহ ভালো জানে। এরকম ব্যক্তির জন্য ফিদিয়া চলবে। আরেকজন ব্যক্তি হচ্ছে অতি বৃদ্ধ, খুব বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সে চলতে পারে, বসতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু সে এত বৃদ্ধ হয়ে গেছে যে সে কখন কি করে তার মনে থাকে না। এই ব্যক্তির জন্য ফিদিয়া চলবে। ফিদিয়ার পরিমাণ হচ্ছে অর্ধ সা। তার মানে আপনার আমার দেশের হিসাব অনুযায়ী 1.25 কেজি চাল, 1 কেজি 1 পোয়া, এই 1.25 কেজি চাল প্রতিদিন সিয়ামের বিনিময়ে গরিব মিসকিনকে দিতে হবে, অথবা কোন গরিব মিসকিনকে দৈনিক তার ইফতার, রাতের খাবার, সাহারি আপনাকে প্রদান করতে হবে। এটা হচ্ছে ফিদিয়া। তাহলে কাফারা বুঝতে পেরেছেন, ফিদিয়া বুঝতে পেরেছেন। এবার আসুন কাজা। এই চিরস্থায়ী রোগী, অতি বৃদ্ধ এবং দিনের বেলা যেই ব্যক্তি স্ত্রী মিলন করেছে, এই 3 শ্রেণী বাদ দিয়ে বাকি সবাই কাজার মধ্যে পড়বে। কে? যেমন মা বোনেরা, তাদের নির্ধারিত 3 দিন বা 5 দিন বা 7 দিন তাদের ঋতু চলে, এই দিনগুলোতে তারা সিয়াম পালন করবে না, এই সিয়ামগুলো তারা অন্য মাসে আদায় করে দিবে। এটা হচ্ছে কাজা। কোন গর্ভবতী মহিলা, গর্ভে সন্তান আছে, সে সিয়াম পালন করলে তার সন্তানের ক্ষতি হতে পারে, গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। এই মহিলা চাইলে এই সিয়ামগুলো এখন ছেড়ে দিতে পারে, অন্য মাসে সে ওগুলো আদায় করে দিবে। কোন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, দেখা যাচ্ছে এই সন্তানকে দুধ পান করাতে গিয়ে যদি সে সিয়াম পালন করে, তাহলে সে তার সন্তানকে ঠিক মতো দুধ খাওয়াতে পারছে না। এই মা চাইলে সিয়ামগুলো স্কিপ করতে পারে, আপাতত বন্ধ করতে পারে, অন্য মাসে এগুলো আদায় করে দিতে পারবে।
আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, জ্বর, ডায়রিয়া, বমি, এছাড়া অন্যান্য আরো যে ছোটখাটো ওষুধ আপনি আমি ফেস করি, আপনি আমি মুখোমুখি হই। এখন এই অসুস্থতার কারণে আপনার আমার 2টা 4টা 10টা 15টা সিয়াম মিস হয়ে গেল। এই সিয়ামগুলো অন্য মাসে আদায় করে দিতে হবে, এটা হচ্ছে কাজা। আপনি আমি সফরে আছি, সফরে থাকা অবস্থায় চাইলে আপনি আমি আমাদের সিয়ামগুলোকে অন্য মাসে আদায় করে দিতে পারবো, এই মাসে না করে। এই রুখসাত আপনাকে আমাকে দেওয়া হয়েছে, এদের সবার জন্যই কাজা। এবার গুরুত্বপূর্ণ কথা, এই যে সমস্ত বাবা মা বলে সন্তানকে বলে, আরে তোর রোজা রাখার দরকার নেই, সিয়াম রাখার দরকার নেই, সামনে তোর পরীক্ষা আছে না, এরকম বাপ মা আছে না? সামনে তোমার পরীক্ষা, তোমার সিয়াম রাখার দরকার নেই, সিয়াম পালন করলে শুকিয়ে যাবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে না, সামনে তোমার পরীক্ষা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। অনেকেই বলে হুজুর ডায়াবেটিস কিছুক্ষণ পর পর খাইতে হয়, না খাইলে থাকতে পারি না হুজুর, যার কারণে সিয়াম ছেড়ে দিয়েছি। এই সমস্ত অজুহাত যারা দিচ্ছেন, এরপরে এমনিতেই কোনো কারণ ছাড়া এমনিতেই সিয়াম ছেড়ে দিয়েছেন, এদের জন্যও কাজা। তবে কাজা আদায় করার পূর্বে আপনাকে খালিস তওবা করতে হবে। আল্লাহ ভুল করেছি, সিয়াম ছেড়ে দিয়ে আল্লাহ মাফ করে দাও, কান্নাকাটি করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাওবা করে তারপরে কাজা আদায় করতে হবে। এছাড়া আপনার সিয়াম কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জেনে অবাক হবেন যে এই মাহে রমজানকে মূল্যায়ন করার জন্য আল্লাহ কত কাজ করেছেন। আপনি দেখবেন শুধুমাত্র এই মাহে রমজানকে মূল্যায়ন করার জন্য আল্লাহ কতগুলো কাজ করেছেন। আপনাকে একটা লিস্ট আমি দিয়ে যাচ্ছি, দেখেন। এই রমজান মাস যখনই শুরু হয়েছে, আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। কেননা এটা হচ্ছে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। এটা সম্মানিত একটা মাস। এই মাসের সম্মানে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আকাশের সব দরজা খুলে দিয়েছেন, ফেরেশতা উঠছে নামছে, সব দরজা খোলা। আল্লাহ এই মাসের সম্মানে শয়তানকে বেঁধে রেখেছেন শিকল দিয়ে। আল্লাহ এই মাসের সম্মানে কোরআন নাজিল করেছেন। এই মাসের সম্মানে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন, যেই এক রাত আপনি ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, ওই এক রাত ইবাদত করলে আপনি ওই সওয়াব পাবেন। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। কোন মাসে আছে এটা? এই রমজান মাসে। এই রমজান মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা প্রতিদিন দুনিয়ার আকাশ, আপনি আমি মাথা তুললে যেই আকাশ দেখতে পাই, ওই আকাশে একজন ফেরেশতা প্রতিদিন রাতে এসে বলছে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, কারা আছো যারা কল্যাণ চাও, যারা ভালো কাজ করতে চাও, ভালো কাজ করো, এটা রমজান মাস, ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শার আকসির, যারা পাপী, যারা পাপ করো, তারা এই মাসে পাপ থেকে দূরে থাকো। কেননা ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার, এই মাসে আল্লাহ অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রমজান মাসকে মূল্যায়ন করা। আল্লাহ রমজান মাসকে মূল্যায়ন করেছেন এত সুযোগ দিয়ে। আল্লাহ আরো সুযোগ দিয়েছেন। কিভাবে সুযোগ দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার জন্য, আমি নিজ হাতে এটার প্রতিদান দেব, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ মানুষের আমলকে, কোন আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে পারেন, কিন্তু রমজান মাসে আপনার আমলকে আল্লাহ কত গুণ বৃদ্ধি করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ।
দেখছেন আল্লাহ কত সুযোগ দিয়েছেন এই রমজান মাসে, আপনি কি করবেন? আল্লাহ রমজান মাসকে মূল্যায়ন করার জন্য এত সুযোগ তৈরি করে দিলেন, এত সম্মান দিলেন রমজান মাসকে, আপনি আমি কি করলাম? এটা ভাবার বিষয়, এটা চিন্তা করার বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষ হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিন-নাস ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম কিয়ামতের মাঠে মানুষের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে, আল্লাহর সাথে কথা বলবে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন সিয়াম এরা আবার কথা বলবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এবং সিয়ামকে আকৃতি দিবেন, আকৃতি দিবেন, তাদের মুখ থাকবে, চোখ থাকবে, তারা আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাআতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াতু ফিন-নাহার। আল্লাহ, এই লোকটাকে আমি দিনের বেলা খাইতে দেই নাই, পানি পান করতে দেই নাই, খারাপ কাজ অশ্লীল কাজ করতে দেই নাই। আল্লাহ, এই লোকটার জন্য আমার পক্ষ থেকে আল্লাহ তুমি সুপারিশ কবুল করো। আর কোরআন বলবে, আই রব্বি ইন্নী মানাআতুহু আন-নাওম ফিল-লাইল। আল্লাহ, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিই নাই। তার মানে এই রাতে আমাকে তেলাওয়াত না করে ঘুমাতোই না। আল্লাহ, আমার সুপারিশ তুমি কবুল করো। ফায়াশফাআন, আল্লাহ এই সিয়াম এবং কোরআন দুজনেরই সুপারিশ আপনার জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। যার কারণে আপনাকে আমি একাধিক দিন বলেছি, রাতের বেলা কোরআন তেলাওয়াত না করে ঘুমাবেন না। আপনাকে আমি বলেছি আপনি সূরা মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমাবেন। অন্ততপক্ষে সূরা ইখলাস তো পাঠ করতে পারবেন। আপনি সূরা ইখলাস পাঠ করে ঘুমালেও এই কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। সাক্ষীটার কিন্তু দরকার আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে চারটা জিনিস মানুষের জন্য সাক্ষী দিবে, মানুষের পক্ষে সাক্ষী দিবে। আপনার চামড়া, আপনার চোখ, মুখ, কান সবকিছুই আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কিন্তু চারটা জিনিস আপনার পক্ষে সাক্ষী দিবে। এক, কালো পাথর হাজরে আসওয়াদ যেটা আছে কাবা ঘরের পাশে। যেই সমস্ত হাজী সাহেবেরা হজ করতে যান, তাদের টাকা যদি হালাল হয়, হজ যদি কবুল হয়, কিয়ামতের মাঠে এই হাজরে আসওয়াদ কালো পাথর সাক্ষী দিবে, আল্লাহ এই হালাল টাকা নিয়ে হজ করতে এসেছিল, তার হজ সঠিক ছিল, আল্লাহ তুমি তার হজ কবুল করো, আমার পক্ষ থেকে তুমি তার সুপারিশ কবুল করো। আপনার হাতের আঙ্গুল আপনার জন্য সাক্ষী দিবে। কোন আঙ্গুল? আপনি পড়ছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখন পড়তে হয় এগুলা? প্রত্যেক নামাজের পরে, তাই না? এই যে আপনি এই আঙ্গুলের গিরাগুলোতে গুনছেন, এই গিরাগুলোতে গুণার কারণে এই আঙ্গুলগুলো কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে। যার কারণে আপনাকে আমি একাধিক দিন বলেছি, তাসবিহ দানায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করিয়েন না। এগুলো আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিবে মর্মে আমরা কোনো সহিহ হাদিস পাই না, কিন্তু আপনি আঙ্গুল গণনা করবেন, এই আঙ্গুল কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে। তাহলে কোনটা উত্তম? আঙ্গুলে গণনা করা উত্তম নাকি তাসবিহ দানায় গণনা করা উত্তম? অবশ্যই আঙ্গুলে। এরপরে আপনার জন্য সাক্ষী দিবে কে? সিয়াম আপনার জন্য সাক্ষী দিবে, যদি আপনার সিয়াম সঠিক হয়। আপনার জন্য সাক্ষী দিবে কে? আল কোরআনুল কারীম, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই মাসলা মাসাইলগুলো কবুল করে, গ্রহণ করে আমরা সঠিকভাবে সঠিক নিয়মে সিয়াম পালন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। এক নম্বর প্রশ্ন, আমাদের ভিতর কিছু মুসল্লিকে দেখা যাচ্ছে ইফতার করে কিছুক্ষণ পর সিগারেট, জর্দা, গুড় খাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, যারা ওইসব জিনিস খাচ্ছে তাদের 40 দিন নামাজ কবুল হয় না আর আল্লাহ পাক নারাজ থাকে। এত কঠোর হাদিস শোনার পরেও যারা ওইসব জিনিস খাচ্ছে তাদের নামাজ রোজা কবুল হবে কি? এত কষ্ট করে রোজা নামাজ আদায় করে এরা কি গুনাহ মাফের আশা করতে পারবে? হাদিস কোরআন কি বলে? আপনার কথাটা যেটা বলেছেন এটা সঠিক। যারা
এইভাবে ইফতার করার পরে জর্দা, গুড়, বিড়ি, সিগারেট আর অন্যান্য মাদকদ্রব্য সেবন করছেন, তাদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন, আপনি এত সুন্দর করে বোঝানোর পরেও কিছু মুসল্লি ভাইকে দেখা যাচ্ছে টাকনোর নিচে বেশিয়া কাপড় পরে এখনো কেটে ফেলায়নি। টাকনোর নিচে কাপড় পরলে কি ইবাদত কোনো কবুল, ইবাদতের কোনো ক্ষতি হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাকে তো আমি একাধিক দিন বলেছি, আল্লাহ আপনার দিকে তাকাবেনই না। যারা টাকনোর নিচে, যে সমস্ত পুরুষ টাকনোর নিচে লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পড়বে, আল্লাহ তাদের দিকে তাকাবেনই না। আপনি সিয়াম অবস্থায় যদি আপনি টাকনোর নিচে কাপড় পরে থাকেন, তাহলে এটা তো আপনার সিয়াম হলো না, এটা আপনার রোজা হয়ে গেল। আপনাকে আমি বলেছি আপনি ওই যারা কাপড় পল্টে রাখেন, আমি তো বলেছি এরকম পল্টানো যাবে না, আপনাকে কাপড় কেটে রাখতে হবে। এতদিন বলার পরও যদি আপনি না করেন, তাহলে আমি বলবো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দিয়েছেন। আপনি সঠিকটা জানার পরেও মানছেন না, আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোরআন শরীফ নিজে পড়া আর শোনা কি একই সওয়াব? আগে আপনাকে এখানে একটা জিনিস জানতে হবে, কোরআন শরীফ না, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ আপনি পড়বেন, শুনবেন, যেটাই করেন না কেন সেটারই সওয়াব আছে, তবে নিজে পড়লে সওয়াব বেশি হবে। আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। নামাজের শেষ বৈঠকে বসার সময় কি নিয়মে বসতে হবে? আমি জানি ডান পা খাড়া করে আঙ্গুল পশ্চিম মুখে থাকবে, বাম পায়ের পাতার উপর বসতে হবে। 70-80 বছর বয়স হয়ে গেছে, এই রকম বহু মুসল্লিকে দেখা যায় ডান পায়ের আঙ্গুল খাড়া থাকে না, খাড়া না করে দিয়ে বসে, আঙ্গুল পূর্ব দিকে না বিছিয়ে বসে। ভুল নিয়মে বসলে কি নামাজ সঠিক হবে? না, সঠিক হবে না। আমি একাধিক দিন বলেছি, শেষ বৈঠকে বসার সময় আপনার ডান পাটা থাকবে খাড়া, আঙ্গুলগুলো থাকবে পশ্চিম মুখে, আর আপনার বাম পাটা ডান পায়ের নিচ দিক দিয়ে পার করে দিতে হবে, আর আপনাকে বসতে হবে মাটিতে, বাম পায়ের পাতার উপরে। আপনি যখন প্রথম বৈঠকে বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন, কিন্তু যখন শেষ বৈঠকে বসবেন তখন আপনাকে মাটির উপরে বসতে হবে। জামাতের সাথে নামাজ আদায় করার সময় মুসল্লিরা সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে না, গতকালকে আপনি বললেন, অথচ আপনি বহুদিন ধরে নামাজ পড়াচ্ছেন, শুরুতেই কেন বলেননি? তাহলে কি এই হাদিস আপনারও জানা ছিল না? আমি মনে হয় বলেছিলাম আপনাদেরকে, হয়তো আপনি খেয়াল করেন নাই। আমি বহু আগেই আপনাদেরকে বলেছি যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবে, আপনাকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাতে হবে। কিন্তু ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আপনাকে তখন বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি এই কথা আপনাকে অনেক আগেই বলেছি, হয়তো আপনি খেয়াল করেন নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।